আড়াই দশকের লম্বা পথ চলায় খেটে খেটে নিজেকে নিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। শাকিবকে এই জায়গায় আনতে সবচেয়ে বেশি অবদান ভক্তদের ভালোবাসার। ভক্তদের মনে তার আধিপত্য যে কতটা ভালো করেই জানেন তা। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেকে বাঙালির মনের রাজা হিসেবে ঘোষণা করলেন এই সুপারস্টার। কিং খানের রাজার রাজত্ব এমন প্রশ্নের উত্তরে শাকিব বলেন, সত্যি যদি রাজা হতাম তাহলে তো হতোই। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, তাকে হয়তো অনেকে মুড়ি ভাবেন, যারা সামনে থেকে দেখেননি এমন সংখ্যাই বেশি। এক পর্যায়ে তিনি মুড়ি কিনা এমন প্রশ্ন রাখেন উপস্থিত সকলকে। শাকিব বলেন, তার যেমন বন্ধু আছেন তেমনি শত্রুরাও আছেন। আসলে রাজত্ব দুই ভাবে পাওয়া যায়, প্রথমত যুদ্ধ করে পাওয়া যায়, আর দ্বিতীয়ত যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে। শাকিব বলেন, যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। শুধু তাই না, বাঙালির মনের রাজা হিসেবে নিজেকে উপস্থাপন করেন এই অভিনেতা। সামনের পথ চলা নিয়েও কথা বলেছেন নায়ক। এখন থেকে বছরে ছবি করা প্রসঙ্গে বলেন, গত বছর থেকে এখন অবধি 3টি ছবি মুক্তি পেয়েছে। 3টি ছবি দর্শক প্রিয় হয়েছে। গত বছর থেকে তার ছবির জন্য গ্লোবাল মার্কেটে একটা গোল সেট করেছেন বলেও জানান কিং খান। শাকিব বলেন, বাইরে থেকে আসার সময় তিনি বুঝতে পেরেছেন বিভিন্ন দেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে। তখন মনে হলো, শুধু বাংলার গণ্ডির মধ্যে কেন আটকে থাকতে হবে? ওপার বাংলা বা এপার বাংলায় ছবি রিলিজ করে কেন থেমে যেতে হবে? বিশ্বে এখন 40 কোটি বাঙালি। প্রিয়তমা দিয়ে এই জার্নিটা শুরু হয়েছে বলেও জানান শাকিব খান। 5 জুলাই ভারতে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি। ছবিটির প্রচারণায় ভারতে উড়ে গেছেন কিং খান। তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের এক ঝাঁক তারকা। তারই এক ফাঁকে ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে নিজেকে বাঙালির মনের রাজা হিসেবে পরিচয় করিয়ে দেন এই অভিনেতা।